আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পঞ্চম শ্রেণীর একটি গণিত বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তরপত্র আজকে আমরা দেখব। পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল ২০২৬ অর্থাৎ এই মাসেই ১৫ তারিখ থেকে শুরু। তাহলে পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পঞ্চম শ্রেণী বিষয় গণিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। সময় ২ ঘন্টা ৩০ মিনিট, পূর্ণমান ১০০। অর্থাৎ ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে ১০০ নম্বরের পরীক্ষার উত্তর লিখতে হবে। এক দাগ সঠিক উত্তর উত্তরপত্রে লিখো। এখানে 10টি ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। প্রশ্ন থাকবে, প্রতিটিতে ১ নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। ১ ভাগশেষ সব সময় কার থেকে ছোট হবে? উত্তর হবে খ ভাজক। তাহলে আমি এখানে কালার চেঞ্জ করে দিয়েছি যাতে শুধু উত্তরটা বুঝতে পারো। উত্তরপত্রে কিভাবে লিখবে? ১ নং প্রশ্নের উত্তর লিখে খ দিয়ে ভাজক এভাবে লিখে দিবে। ২ ৫টি কলমের দাম ৫০ টাকা হলে ৩টি কলমের দাম কত? উত্তর হবে ৩০ টাকা। ৩ ১০ একটি জোড় সংখ্যা, এটি কোন ধরনের বাক্য? উত্তর হবে ঘ খোলা বা বন্ধ বাক্য। ৪ ৫ মাঝখানে ফাঁকা ঘর, ৪ খালি ঘরের নিচের কোন চিহ্নটি বসবে? এভাবে বড় চিহ্ন দিতে হবে। ৫ কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? উত্তর হবে গ গুণিতক। ৬ একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৩০ বর্গমিটার এবং ভূমি ৬ মিটার হলে উচ্চতা কত? উত্তর হবে খ ১০ মিটার। ৭ বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? উত্তর হবে খ ব্যাস। ৮ ১ হেক্টোমিটার সমান কত মিটার? উত্তর হবে ১০০ মিটার। ৯ ২০১১ সালের জরিপ অনুযায়ী ঢাকা বিভাগের জনসংখ্যা কত? উত্তর হবে খ ১৯৩২। ১০ ১৭ যোগ ৮ সমান ২১ বের করতে একটি সফল ক্যালকুলেটরের কয়টি বোতাম টিপতে হয়? উত্তর হবে ঘ ৫টি। ২ দাগে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও 10টি থাকবে, প্রতিটিতে ১ নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। ১ গাণিতিক বাক্যের বাম থেকে ড্যাশ হিসাব করতে হয়। এখানে হবে ডান দিকে, তাহলে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয়। ২ ৬ গুণ ক সমান ৩১ হলে ক এর মান কত? এখানে হবে ক এর মান ৫.১৬৬ ... ৩ কোন সংখ্যার গুণিতককে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ড্যাশ থাকে না, ভাগশেষ থাকে না। ৪ প্রকৃত ভগ্নাংশের মান ১ অপেক্ষা ছোট, এই শূন্যস্থান হবে ১। ০.৫ কে ০.৫ ৮.০ কে ১ এর গড় ৩.১৬৬। ৭ যে আয়তের ৪টি বাহু সমান তাকে ৬ ২৫ লিটার ২০ লিটারের ১২৫%। যে আয়তের ৪টি বাহু সমান তা হলো বর্গ। আর ২ মিটার সমান ড্যাশ ঘন ডেসিমিটার, ২০০০ ঘন ডেসিমিটার। ইংরেজি ২০২৪ সালটি অধিবর্ষ ১০ উপাত্তসমূহ নিশ্চিত ভাগকে শ্রেণীবিভাগ বলে। তাহলে এভাবে ২ নং প্রশ্নের উত্তর লিখে সুন্দর করে উত্তরপত্রে লিখে দিবেন। ৩ দাগে আসবে সংক্ষেপে উত্তর দাও। এখানে ১৬টি প্রশ্ন আসবে, প্রতিটিতে ১ নম্বর করে, ১৬টির জন্য ১৬ নম্বর। ১ শ্রীরাম প্রতিদিন ৬ ঘন্টা পড়ে, সে ১ মাসে কয় ঘন্টা পড়ে? উত্তর হবে ৩ নং প্রশ্নের উত্তর ১ এ হবে ১৮০ ঘন্টা। ২ ভাজ্য ৪০৪ ভাজক ৪ হলে ভাগফল কত? উত্তর ১০১। ৩ ৭৫ কে ৫ দিয়ে গুণ করলে গুণফলকে ১৫ দ্বারা ভাগ করলে কত হয়? উত্তর হবে ৭৫। ৪ ৩ ও ৪ এর গসাগু কত? উত্তর হবে ১।
5 12 এর গুণনীয়ক এবং 4 এর গুণিতক হয় এমন সংখ্যাটি কত? উত্তর হবে 12। তাহলে 5 দাগ দিয়ে শুধু 12 লিখলে হবে। 6 দাগ 57 10 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? 5 পূর্ণ 10 এর 7। 9টি কাপে 0.63 লিটার তেল আছে। প্রত্যেক কাপে কত লিটার তেল আছে? উত্তর হবে 0.07 লিটার। 3টি রাশির যোগফল 7 ও 8 এর যোগফলের দ্বিগুণ হলে রাশি 3টির গড় কত? উত্তর হবে 10। 9 রাজু ও তার বন্ধুদের বয়সের সমষ্টি 72 বছর, তাদের বয়সের গড় 12 বছর। রাজু কত বন্ধু আছে? উত্তর হবে 5 জন। 45 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 45%, মানে এরপর একটা পার্সেন্ট চিহ্ন বা শতকরা চিহ্ন। 125% কে সাধারণ ভগ্নাংশে লিখো। উত্তর হবে 4 এর 5। 12 চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর তিনটি কোণের যোগফল কত? 270 ডিগ্রি। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার হলে এর ভূমি কত হবে? উত্তর হবে 6 সেন্টিমিটার। 1800 সেকেন্ডে কত মিনিট? উত্তর হবে 30 মিনিট। 15 2 4 5 8 10 উপাত্তগুলো কি উপাত্ত? কতগুলো সংখ্যাগত উপাত্ত। একটি গ্রামের জনসংখ্যা 15 জন এবং আয়তন 5 বর্গ কিলোমিটার হলে ঘনত্ব কত? 300 জন প্রতি বর্গ কিলোমিটারে। এভাবে সুন্দর করে উত্তরপত্রে শুধু উত্তরটুক লিখে দিলেই হবে, কারণ প্রতিটির জন্য 1 নম্বর। তারপরে 4 দাগ থেকে 11 দাগ পর্যন্ত প্রতিটি দাগে নম্বর কত থাকবে? 8 নম্বর করে থাকবে, ঠিক আছে? 4 দাগে এক ব্যক্তি দৈনিক 500 টাকা আয় করে এবং দৈনিক 250 টাকা ব্যয় করে। 1 বছর সমান 365 দিন। ক তার দৈনিক সঞ্চয় কত? আমরা লিখতে পারি ব্যক্তিটি দৈনিক আয় করে 500 টাকা এবং দৈনিক ব্যয় করে 250 টাকা। দৈনিক সঞ্চয় সমান দৈনিক আয় বিয়োগ দৈনিক ব্যয়। তাহলে 500 টাকা বিয়োগ 250 টাকা সমান 250 টাকা। খ তার বাৎসরিক সঞ্চয় কত? তাহলে আমরা জানি 1 বছর সমান 365 দিন। তাহলে বাৎসরিক সঞ্চয় সমান দৈনিক সঞ্চয় গুণ 365 দিন। 250 টাকা গুণ 365 সমান 91,250 টাকা। 4 দাগে হচ্ছে যোগ বিয়োগ সংক্রান্ত, যোগ বিয়োগ গুণ ভাগে সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। 5 দাগে আসবে লসাগু গসাগুর অধ্যায় থেকে একটি অঙ্ক আসবে। আমি দিয়েছি 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 12 মিনিট 15 মিনিট এবং 20 মিনিট পর পর বাজে, কত সময় পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? ঘন্টাগুলো কত সময় পর পুনরায় একত্রে বাজবে তা বের করার জন্য তাদের বাজার সময়গুলোর লসাগু নির্ণয় করতে হবে। দেওয়া আছে ঘন্টাগুলো বাজে যথাক্রমে 12 মিনিট 15 মিনিট এবং 20 মিনিট পর পর। আমরা 12 15 এবং 20 এর লসাগু নির্ণয় করব। 12 এর গুণিতক 12 24 36 48 60 72। 15 এর গুণিতক 15 30 45 50 60 75। 20 এর গুণিতক 20 40 60 80। তাহলে 12 15 20 এর লসাগু কত? এর মধ্যে কমন আছে কোনটা? 60। তাহলে উত্তর হবে 60। সুতরাং 60 মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে ঘন্টাগুলো 60 মিনিট বা 1 ঘন্টা পর পুনরায় একত্রে বাজবে। ছয় দাগ দুইটি সংখ্যার যোগফল 70.2। বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা 4.4 বেশি। ক ছোট সংখ্যাটি কত? খ বড় সংখ্যাটি কত? তার উত্তর আমরা কিভাবে করব? ক আমরা জানি যে দুটি সংখ্যার যোগফল 70.2 এবং একটি সংখ্যা অপরটি থেকে 4.4 বেশি।
যদি যোগফল থেকে পার্থক্য বিয়োগ করা হয় তবে দুইটি সংখ্যার যোগফল পাওয়া যাবে। ছোট সংখ্যা সমান যোগফল বিয়োগ পার্থক্য ভাগ 2। যোগফল কত ছিল 70.2 বিয়োগ পার্থক্য ছিল 4.4 ভাগ 2। তাহলে বিয়োগ করলে হয় 65.8 ভাগ 2 32.9। তাহলে উত্তর হবে ছোট সংখ্যাটি হলো 32.9। এভাবে সুন্দর করে যে প্রশ্নগুলো আসবে তার উত্তর করে দিবে। বড় সংখ্যাটি কিভাবে পাবো? বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা 4.4 বেশি। বড় সংখ্যা সমান ছোট সংখ্যা যোগ পার্থক্য বড় সংখ্যা। ছোট সংখ্যা কত পেয়েছি 32.9 যোগ পার্থক্য কত 4.4। তাহলে দুটো যোগ করলে হবে 37.3। উত্তর বড় সংখ্যাটি হলো 37.3। 7 দাগ একটি বক্সের 20টি কমলার মধ্যে 3টির ওজন যথাক্রমে 335 গ্রাম 320 গ্রাম এবং 371 গ্রাম। ক কমলা 3টির গড় ওজন কত? 3টি কমলার গড় ওজন 335 গ্রাম 320 331 গ্রাম। তাহলে কমলা 3টির মোট ওজন হচ্ছে 3টি যোগ করবো 335 যোগ 320 যোগ 371 গ্রাম সমান 1026 গ্রাম। কমলা 3টির গড় ওজন হবে মোট ওজন ভাগ কমলার সংখ্যা। তাহলে 126 ভাগ 3 342 গ্রাম। খতে বলেছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। খ উত্তর আমরা লিখবো আমরা ক থেকে পেয়েছি যে কমলার গড় ওজন 342 গ্রাম। বক্সে মোট কমলার সংখ্যা 20টি। 20টি কমলার মোট ওজন সমান গড় ওজন গুণ মোট কমলার সংখ্যা। তাহলে 342 গ্রাম গুণ 20 সমান 6840 গ্রাম। অথবা কেজিতে প্রকাশ করলে 6840 গ্রাম সমান 6840 ভাগ 1000 কেজি সমান 6.840 কেজি। সুতরাং কমলা 3টির গড় ওজন 342 গ্রাম এবং গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন 6840 গ্রাম বা 6.840 কেজি। 8 দাগে শতকরা ও মুনাফার অধ্যায় থেকে অঙ্ক আসবে, সুদ আসলের অধ্যায় থেকে। আমি এখানে দিয়েছি শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4100 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। ক 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে আমরা উত্তর কি লিখবো? আমরা জানি সরল মুনাফার সূত্র সমান আয় সমান পিআরটি, যেখানে পি সমান আসল হচ্ছে এখানে 4100 টাকা আর বার্ষিক মুনাফার হার এখানে আছে 8% সমান 0.08। টি সমান হচ্ছে সময় 10 বছর, আয় সমান হচ্ছে মুনাফা বা ইন্টারেস্ট। তাহলে প্রথমে মুনাফার পরিমাণ বের করি। আয় সমান আই পি আর টি, তাহলে পি গুণ আর গুণ টি। তাহলে এখানে আমরা লিখবো 4100 গুণ 0.8 গুণ 10 সমান 328 গুণ 10 সমান 3280 টাকা। 10 বছর পর মোট পরিশোধ করতে হবে আসল যোগ মুনাফার মোট পরিশোধ। তাহলে আসল কত ছিল 4100 টাকা যোগ হচ্ছে মুনাফা কত হয়েছে 3280 টাকা। দুটো যোগ করলে হবে 7380 টাকা। উত্তর 10 বছর পর মোট 7380 টাকা পরিশোধ করতে হবে। খতে বলেছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 4130 টাকা হবে? সমাধান আমরা জানি পি সমান হচ্ছে আসল 4100 টাকা, আর সমান বার্ষিক মুনাফার হার 8%, আই সমান মুনাফা 4130 টাকা, টি সমান হচ্ছে সময়। তাহলে আমরা সূত্রটি ব্যবহার করব আই সমান পিআরটি। আর আমরা যে সূত্র ব্যবহার করি সেটা হচ্ছে আই সমান পিআরটি, আর সময় টি বের করার জন্য সূত্রটি লেখা যায় হচ্ছে টি সমান আই ভাগ পি গুণ আর। কারণ টি সমান আই কত 4130 ভাগ পি গুণ আর। পি কত হচ্ছে আসল হচ্ছে 4100 গুণ আর হচ্ছে 0.08। 4130 ভাগ এটা গুণ করলে কি হয় 328। তাহলে 4130 ভাগ 328 সমান 12.5 বছর। উত্তর 12.5 বছর পর মোট মুনাফার পরিমাণ 4130 টাকা হবে। 9 দাগে হচ্ছে সময় থেকে অঙ্ক আসবে। সিনো সাহেব ট্রেনে জয়পুর রেল স্টেশন থেকে বিকাল 5টা 20 মিনিটে রওনা হয়ে সন্ধ্যা 7টা 30 মিনিট
মিনিট পর্যন্ত রেল স্টেশনে পৌঁছালো। ক. সিনো সাহেব 24 ঘন্টার সময়সূচিতে কখন গন্তব্যে পৌঁছালো? বিকাল 5:20 সমান 27.20 ঘটিকা 24 ঘন্টার সময়সূচির কারণ 5+12 সমান 17। সন্ধ্যা 7:30 সমান 19:30 ঘটিকা 24 ঘন্টার সময়সূচিতে 7+12 ঘন্টার সাথে আরো 7 ঘন্টা যোগ করলে হয় হচ্ছে 19। উত্তর: সিনু সাহেব 24 ঘন্টা সময়সূচিতে 19:30 গন্তব্যে পৌঁছাবেন। খ. গন্তব্যে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগলো? যাত্রা শুরু করলো বিকাল 5:20 এবং যাত্রা শেষ করলো সন্ধ্যা 7:30। প্রথম বিকাল 5:20 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে 40 মিনিট। তারপর সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে 60 মিনিট যোগ 30 সমান 90 মিনিট। মোট সময় 40 মিনিট যোগ 90 মিনিট 130 মিনিট। অর্থাৎ উত্তর: গন্তব্যে পৌঁছাতে তার 130 মিনিট সময় লাগবে। 10 দাগ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ক. আয়তক্ষেত্রটি আঁকো। তাহলে আমরা কিভাবে আঁকবো? প্রথমে একটি সোজা রেখা আঁকুন যার দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। এটি হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এই রেখার উভয় প্রান্তে লম্ব হবে 90 ডিগ্রি কোণে। দুইটি ছোট রেখা আঁকুন যাতে প্রত্যেকটির দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। এগুলো হবে আয়তক্ষেত্রের প্রস্থ। অবশেষে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য রেখাগুলোর উপর প্রান্তগুলো একটি সোজা রেখা যোগ করুন। দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। তাহলে এটা হবে 4, 4, এটা হবে 2, 2। এভাবে আয়ত লিখবে। এবার বৈশিষ্ট্য লিখতে বলছে। অঙ্কিত আয়তক্ষেত্রের 5টি বৈশিষ্ট্য। 1. বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্রের বিপরীত দিকের বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং তারা একে অপরের সমান্তরাল হয়। প্রতিটি কোণ সমকোণ। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয়। 3. কর্ণগুলো সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের দুইটি কর্ণই সমান দৈর্ঘ্যের হয় এবং তারা একে অপরকে সমান 2 ভাগে ভাগ করে। 4. এর 4টি শীর্ষবিন্দু আছে। একটি আয়তক্ষেত্রের 4টি কোণ বা শীর্ষবিন্দু থাকে। এটি একটি সামান্তরিক। আয়তক্ষেত্রে একটি বিশেষ ধরনের সামান্তরিক কারণ এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আর 11 দাগে হচ্ছে পরিসংখ্যান থেকে অঙ্ক আসবে। নিচের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের গত 3 মাসের বাড়ির কাজ জমা দেওয়ার তথ্য দেওয়া হলো। 25, 24, 15, 20, 23, 29, 26, 17, 22, 26, 14, 18, 24, 26, 8, 27, 25, 9। উপাত্তগুলো 5 শ্রেণী ব্যবধানে সারণী তৈরি করো। তাহলে আমরা 11 নং প্রশ্নের উত্তর উপাত্তগুলো লিখে এখানে সর্বনিম্ন মান হচ্ছে 8 এবং সর্বোচ্চ হচ্ছে 29। 5 শ্রেণী ব্যবধানের সারি হচ্ছে কিভাবে? শ্রেণী ব্যবধান 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। 5 থেকে 9 পর্যন্ত কয়টি আছে? 2টি। তাহলে গণসংখ্যা বা গঠন সংখ্যা হচ্ছে 2। টালিতে আমরা কিভাবে লিখবো? 1, 2, দুইটা দাগ দিব। 10 থেকে 14 পর্যন্ত আছে হচ্ছে একটা, তাহলে এখানে লিখবো 1। 15 থেকে 19 পর্যন্ত আছে 3, তাহলে এখানে লিখবো 3। 25 থেকে 24 পর্যন্ত আছে 5টা। 25 থেকে 29 পর্যন্ত আছে 5টা। আছে 7টা, মোট হচ্ছে 18টা। এভাবে সুন্দর করে ট্যালি চিহ্ন এঁকে এভাবে একটি সারণী তৈরি করবে। তো এই হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা। আশা করছি এই ভিডিওর মাধ্যমে ধারণা পেয়েছো যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং উত্তর লিখতে হবে। সম্পূর্ণ বই থেকেই যেহেতু প্রশ্ন আসবে, সম্পূর্ণ বইয়ের অঙ্কগুলো ভালো করে সমাধান করতে থাকো। আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।